উম্মতের প্রতি এমন ভালোবাসা পৃথিবীর আর কারো নেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে বাঁচাতে কেঁদেছেন রাতভর, জমিন ভিজেছে অশ্রুতে। অথচ সেই উম্মত আজ গুনাহের দিকে ছুটছে অবলীলায়। ফিরে তাকাবো কি আমরা সেই দরদি নবীর দিকে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আর আমি তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছি, অথচ তোমরা সেদিকে ঝাঁপিয়ে পড়ছো। এতটাই দরদ ছিল তার হৃদয়ে যে তিনি কিয়ামতের দিনে সুপারিশকারী দোয়া উম্মদের জন্য সংরক্ষণ করে রেখেছেন। তিনি বলেন, সব নবীর এমন দোয়া আছে যা কবুল হয়। আমি আমার দোয়া কিয়ামতের দিন উম্মতের সুপারিশের জন্য জমা রেখেছি। উম্মতের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা শুধু কথা নয়, কাজে কান্নায় ইবাদতে ফুটে উঠতেন। আয়েশা একবার দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে নামাজে দাঁড়িয়ে এত কাঁদছিলেন যে চোখের পানি দাঁড়িয়েও কাপড় ভিজে দিচ্ছিল। তিনি বলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? তিনি কুরআন তেলাওয়াত শুনে কেঁদে ফেলতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে তিনি বলেন, আমাকে কুরআন পড়ে শোনাও। সূরা নিসার ৪১ নম্বর আয়াত পাঠ করার পর যখন বলা হতো আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে, তখন রাসূলুল্লাহর চোখে অশ্রুসিক্ত হয়ে যেত। এইসব ঘটনা প্রমাণ করে আমাদের নবীজি শুধু একজন রাসূলই নন, তিনি ছিলেন প্রকৃত অর্থে উম্মতের অভিভাবক, যিনি আমাদের জন্য কাঁদতেন, প্রার্থনা করতেন এবং নামাজের পথ দেখাতেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।